হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে এখন আমি পুজোর কাজটা সেরে নিচ্ছি। অফিসে থাকলে তো আমার পুজো দেওয়ার সুযোগটা হয়ে ওঠে না, তাই চিন্তা করলাম আজকে যেহেতু বাসায় আছি তাই পুজোটা আগে সেরেই নিই। পরে রান্নার কাজে লেগে পড়লে অনেক দেরি হয়ে যাবে, আর সপ্তাহে এই একটা দিনই ছুটি থাকে, তাই এই ছুটির দিনটাতে ঘরে নানা রকম কাজেরা আমার জন্য অপেক্ষা করতে থাকে। কোনো সপ্তাহে আমি চিন্তা করে রাখি যে এই সপ্তাহে শুক্রবারে বাসে কোনো এক্সট্রা কাজ করব না। এক্সট্রা কাজ বলতে রান্নাবান্না ছাড়া বাকি কাজগুলোকেই বলছি। রান্নাবান্নার কাজ তো বাদ দেওয়া যাবে না, এটা বাদ দিলে আর খাওয়া জুটবে না। যাই হোক, যা বলছিলাম আর কি, যেদিন চিন্তা করে রাখি কাজ কম করব ওই দিন দেখা যায় কাজ আরও বেশি থাকে, আর কাজ করা শুরু করলে কোন দিকে সময়টা চলে যায় টেরই পাওয়া যায় না। আজকে যেহেতু ছুটির দিন, স্বাভাবিকভাবে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, আর উঠে স্নান সেরে পুজোর কাজ শেষ করতে করতে 10টা বেজে গেছে, তাই আর নাস্তা বানানোর ঝামেলায় গেলাম না। রাতের ভাত ছিল, ওটাই খেয়ে নিচ্ছি। আমার আবার সকালে ভাত খেতে প্রবলেম নেই। আর বাকি সদস্যদের জন্য চিড়া ভিজিয়ে রেখেছি। সকালের খাবারটা ওরা এটা দিয়ে সেরে নিবে। এখন খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় চলে এসেছি, শুকনো কাপড়গুলো নিয়ে নিচ্ছি। সকালে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, এগুলোই এখন মেলে দিব। আগের কাপড়গুলো না নিয়ে নিলে ভেজা কাপড়গুলো মেলে দেওয়ার জায়গা পাবো না। আর এদিকে দেখেন, ভিডিও করছি দেখে আমার মেয়ে বারান্দায় এসে লুকিয়ে লুকিয়ে দেখছে। ওকে আমি বকা দিচ্ছিলাম, কারণ নাস্তা না করে সে এদিক সেদিক ঘোরাফেরা করছে। আসলেও সকালে ঘুম থেকে উঠে কিছুই খেতে চায় না, খাবারের প্রতি তার অনেক বেশি অনীহা। সব বাচ্চারাই এমন কিনা আমি জানি না। আমার মেয়ে একদম ছোট থেকেই ওকে খাবার খাওয়াতে অনেক বেশি কষ্ট হতো, আর ও এখন আমাকে কাপড়গুলো মেলে দিতে সাহায্য করছে। এই কাজটা ও সবসময় করে থাকে। বলে না যে মেয়ে হলে মায়ের সুখ, মায়ের কাজকর্মে সাহায্য পাওয়া যায়, ওটাই পাচ্ছি আর কি। ভবিষ্যতের কথা কেউই বলতে পারে না, এখন যতটুকু করছে ওইটাই অনেক কিছু। এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নার কাজ শুরু করব। রান্না শুরু করার আগে বাজার থেকে 1 কেজি মুগ ডাল এনেছিলাম, এগুলোই টেলে নিচ্ছি। মুগ ডালগুলো বাদামি রং না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো, আর না নাড়লে একটু ডালগুলো পুড়ে যাবে। টালা শেষ করে আমি ডালগুলো একটা বড় গামলায় নিয়ে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ঠান্ডা করেছি। এরপর ডালগুলো আমি যে জারে রাখি সেখানে রেখে দিচ্ছি। মুগ ডাল যদি এইভাবে রাখা হয় তাহলে অনেক দিন যাবত ভালো থাকবে, পোকা বা ফাঙ্গাস কিছুই আসবে না। এই তো ডালগুলো আমি ভরেও নিয়েছি। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। আর আজকে যেহেতু শুক্রবার, আর আমাদের বাসায় আজকে নিরামিষ হবে। আমার শাশুড়ি মা যেহেতু নিরামিষ খায়, তাই সবার জন্য নিরামিষই রান্না করেছি। এখন বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের নাস্তার জন্য রুচি ভাজছি। এখন আমার মনটা একদমই ভালো নেই, কারণ হঠাৎ করেই দেখছি আমার মেয়েটার জ্বর এসেছে। ওকে ওষুধ খাওয়ানোর জন্য তাড়াতাড়ি রুচিগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে রুচি বানালে ও অনেক পছন্দ করে। আসলে আমার মেয়েটা অসুস্থ থাকলে আমার দুনিয়াদারির কিছুই আর ভালো লাগে না, একটা ডিপ্রেশন কাজ করে আমার মধ্যে। আমার মনে হয় সব মায়েদেরই কম বেশি একই অবস্থা। এখন মেয়েকে ওষুধ খাইয়ে দিয়ে আবার রান্না কাজ শুরু করব। সন্ধ্যের পরে আরও কিছু বাজার করা হয়েছে, আছে চা পাতা, তারপর হলুদের গুঁড়ি, ডিম, কাঁচা কলা, ফুলকপি আর শিম। বাসায় একদমই বাজার ছিল না, আবার আমার যেহেতু কালকে অফিস আছে তাই কালকে দুপুরের জন্য রান্না করতে হবে। আসলে শুক্রবারটা বন্ধের দিন হলেও এই বন্ধের দিনে আমি আরও বেশি ব্যস্ত থাকি, একদম আমার 2 বেলায় রান্না করতে হয়। আসলে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে চাকরি করে সংসার সামলানো অনেক বেশি চাপের, অনেক চ্যালেঞ্জিং। ঘরে বাইরে দুই দিকে আমাদের মেনটেন করতে হয়, নিজের জন্য আমাদের কাছে আর কোনো সময়ই থাকে না। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের অনেক বেশি ধন্যবাদ জানাই। ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে প্লিজ আমার পাশে থাকবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিতে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।